16 ডিসেম্বর চালু হবে এনইআইআর সিস্টেম। এরপরে অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে। তবে আগের কেনা সেটগুলো সচল থাকবে। বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সাথে আগামী 1 নভেম্বর থেকে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম কার্ড থাকলে দৈব চয়ন পদ্ধতিতে তা বাতিল করা হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। দীর্ঘ প্রতীক্ষা শেষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর প্রকল্প আগামী 16 ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই সিস্টেম চালুর পর চোরাকারবারিদের হাত দিয়ে আসা আনঅফিসিয়াল সেট আর মোবাইল নেটওয়ার্কে সচল হবে না। একই সাথে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার এবং অচল করে দেওয়াও সম্ভব হবে। রক্ষাকারী বাহিনী তবে বর্তমানে গ্রাহকদের হাতে সচল অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ করা হচ্ছে না। এনইআর চালুর ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সচল থাকা কোনো হ্যান্ডসেট অবৈধ হলে 1 মাস সময় পাওয়া যাবে নিবন্ধনের জন্য। এনইআর চালুর পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে, জানাতে হবে কবে দেশে আনা হয়েছে, কেনা হয়েছে কত টাকায়, যুক্ত করতে হবে প্রয়োজনীয় নথিপত্র। এর আগে দুবার এনইআর চালুর উদ্যোগ শেষ মুহূর্তে হোঁচট খেলেও এবার সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারীরা। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে অনিবন্ধিত চোরাই হ্যান্ডসেট। একই সাথে ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে সিম কার্ড তুলে আর্থিক জালিয়াতির ঘটনাও ঘটছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। তাই 1 নভেম্বরের পর থেকে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে বলে জানান তিনি।